মাই মাদার ইজ লেটিং মি রিড, আমার মা আমাকে পড়তে দিচ্ছে। মাই মাদার ইজ লেটিং মি রাইট, আমার মা আমাকে লিখতে দিচ্ছে। হি শুড বি রিডিং, তার পড়তে থাকা উচিত। হি শুড বি রাইটিং, তার লিখতে থাকা উচিত। করিমের বলার কিছু নাই, তাহলে করিম হ্যাজ নাথিং টু সে। করিমের খাওয়ার কিছু নাই, করিম হ্যাজ নাথিং টু ইট। ডিয়ার লার্নার্স, বোর্ডে তিনটি সেন্টেন্স রয়েছে। ধরতে পারো এই তিনটি সেন্টেন্স নয়, এই তিনটি সেন্টেন্স হলো ফর্মুলা। এই তিনটি সেন্টেন্স ধরে ধরে কিভাবে শত শত বাক্য গঠন করা যায় সেই টেকনিকটাই শেখার চেষ্টা করব। লেটস স্টার্ট ইট। প্রথম সেন্টেন্স বা ফর্মুলা যেটাই বলো সেটি হলো মাই মাদার ইজ লেটিং মি প্লে, আমার মা আমাকে খেলতে দিচ্ছে। এখানে সবসময় মনে রাখবে লেটের পরে যে বারটি আসবে সেই বারটি হবে ভার্ব ওয়ান। তাহলে আমরা যদি এই প্লেটাকে পরিবর্তন করে মাই মাদার ইজ লেটিং মি রিড, আমার মা আমাকে পড়তে দিচ্ছে। মাই মাদার ইজ লেটিং মি রাইট, আমার মা আমাকে লিখতে দিচ্ছে। মাই মাদার ইজ লেটিং মি লার্ন, আমার মা আমাকে শিখতে দিচ্ছে। মাই মাদার ইজ লেটিং মি গো আউট, আমার মা আমাকে বাইরে যেতে দিচ্ছে। মাই মাদার ইজ লেটিং মি সিং, আমার মা আমাকে গাইতে দিচ্ছে। মাই মাদার ইজ লেটিং মি সুইম, আমার মা আমাকে সাঁতার কাটতে দিচ্ছে। মাই মাদার ইজ লেটিং মি অ্যাক্ট, আমার মা আমাকে অভিনয় করতে দিচ্ছে। মাই মাদার ইজ লেটিং মি ডান্স, আমার মা আমাকে নাচতে দিচ্ছে। তাহলে ভার পরিবর্তন করলে কতগুলো বাক্য গঠন করা সম্ভব? যত বেশি ভার পরিবর্তন করবে তত বেশি বাক্য গঠন করা সম্ভব হবে। পরবর্তী সেন্টেন্স বা ফর্মুলা, হি শুড বি প্লেইং। দেখো শুড বি তারপর প্লেইং, তার মানে এখানে বলা হচ্ছে তার খেলতে থাকা উচিত। তাহলে যদি আমরা এখানে এই প্লে এটার স্থলে যদি আমরা নিয়ে আসি ইট, তার মানে হি শুড বি ইটিং, তার খেতে থাকা উচিত। হি শুড বি রিডিং, তার পড়তে থাকা উচিত। হি শুড বি রাইটিং, তার লিখতে থাকা উচিত। হি শুড বি লার্নিং, তার শিখতে থাকা উচিত। হি শুড বি গোয়িং আউট, তার বাইরে যেতে থাকা উচিত। হি শুড বি সিঙ্গিং, তার গাইতে থাকা উচিত। হি শুড বি সুইমিং, তার সাঁতার কাটতে থাকা উচিত। হি শুড বি অ্যাক্টিং, তার অভিনয় করতে থাকা উচিত। হি শুড বি ডান্সিং, তার নাচতে থাকা উচিত। অবশ্যই মনে রাখবে শুড বি এর পরে যখন বি ভার্ব আসবে তারপর যদি করতে থাকা উচিত সেই কথাটা আসে তাহলে ভার্বের সাথে অবশ্যই আইএনজি যোগ করতে হবে। পরবর্তীতে সেন্টেন্স বা টেকনিক হলো করিম হ্যাজ নাথিং টু লার্ন, অর্থাৎ করিমের শিখার কিছু নাই। এখানে যদি আমরা বলি যে করিমের বলার কিছু নাই, তাহলে করিম হ্যাজ নাথিং টু সে। করিমের খাওয়ার কিছু নাই, করিম হ্যাজ নাথিং টু ইট। করিমের পড়ার কিছু নাই, করিম হ্যাজ নাথিং টু রিড। করিমের লিখার কিছু নাই, করিম হ্যাজ নাথিং টু রাইট। করিমের গাওয়ার কিছু নাই, করিম হ্যাজ নাথিং টু সিং। করিমের সাঁতার কাটার কিছু নাই, করিম হ্যাজ নাথিং টু সুইম। করিমের অভিনয় করার কিছু নাই, করিম হ্যাজ নাথিং টু অ্যাক্ট। করিমের নাচার কিছু নাই, করিম হ্যাজ নাথিং টু ডান্স। সবসময় মনে রাখবে এখানে টু এর পরে যে ভার্বটি আসবে সেই ভার্বটি ভার্ব ওয়ান হবে। তাহলে এইভাবে যদি আমরা এই তিনটি সেন্টেন্স ফলো করে ভার্ব পরিবর্তন করি, সেই সাথে সাবজেক্ট পরিবর্তন করি, তাহলে কিন্তু অনেক অনেক বাক্য গঠন করা সম্ভব। তোমরা বাসায় এই তিনটি টেকনিক ফলো করে আরো কিছু সেন্টেন্স তৈরি করো এবং কমেন্ট বক্সে লিখে জানিয়ে দাও। যদি কোথাও ভুল হয়ে থাকে সেটি কারেকশন করে দিব। সো দ্যাটস দ্য এন্ড অফ দ্য ভিডিও। ভিডিও সম্পর্কে তোমাদের কোনো মতামত থাকলে সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দাও। আর ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে জানিয়ে দাও। আর তুমি নতুন হলে অবশ্যই ফলো বা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দাও।
That's all. Thanks for being with me. See you later on another topic. Until then, stay well and healthy. Goodbye.